আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। দেখেন নিজের মুখ দেখে না নিজেরই হাসি পাচ্ছিল আমার। আর এই তো এদিকে ঘুম থেকে উঠে রুমটাকে গোছানোর জন্য চলে এসেছি। আর রুম গোছানো থাকলে না নিজে কি একটা নিজের শান্তি, সারাদিন মনটাই মনে হয় শান্তি শান্তি। প্লাস পয়েন্ট হচ্ছে আপনার বাড়িতে হঠাৎ করে একটা গেস্ট আসলো, আর গেস্টকে সময় না দিয়ে তার সামনে গিয়ে ঘর গোছাবেন, সেটা তো ভালো দেখায় না। ঘর গোছানো থাকলে না ঘরটা সুন্দরও লাগে দেখতে। আর এদিকে তো বিছানা ঝেড়ে নিচ্ছি। বিছানা টান টান করে থাকলে কি যে ভালো লাগে। দেখেন গাইস, কত সুন্দর লাগছে তাই না? আর মেয়েদের তো শুরু হয় সকালটা কাজ দিয়ে। মেয়েদের বললে ভুল হবে, ছেলেদেরও সকালটা শুরু হয় কাজ দিয়ে। আর আপনি যত কাজের মধ্যে থাকবেন, নিজেকে যত ব্যস্ত রাখবেন কি না, তত ভালো থাকবেন। আর এই তো এদিকে ফ্রেশ হয়ে চলে এসেছি জল গরম করতে। ঠান্ডার সিজনে না প্রতিদিন সকালে গরম জল খাবেন, আপনার অনেক উপকার। সকালে গরম জল আমি তো প্রতিদিনই খাই। ঠান্ডা দিনে সকালে গরম জল খাবেন, ঠান্ডা লাগবে না, কাশি হবে না, অনেক উপকার আছে। আর আমার তো মনে হয় পৃথিবীতে চা কেউ ভালোবাসে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আমার তো সকালটা শুরু হয় চা দিয়ে। যেদিন আমি চা খাবো না মনে হবে যেদিন সকালটাই হয়নি আমার। সকালে 1 কাপ চা, 2টো বিস্কিট, বাস আর কিছু লাগবে না। 11টা অবধি আমার কিছুই লাগবে না। আর দুধ চা কার কার পছন্দ কমেন্টে বলবেন তো আমাকে। নিজে না অনেক ঠান্ডা, একটু ছাদে যাব চা খেয়ে। এই তো ছাদে চলে আসলাম। শীতের রোদ কী যে মিষ্টি, এত ভালো লাগছে মনে হয় নিচেই যাই না, আমি উপরেই থাকি। আর এদিকে তো বাচ্চারা খেলাধুলা করছে, ওদেরকে দেখে আরও ভালো লাগছে। ওদের বাচ্চারাকে দেখে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এদেরকে দেখে আপনাদের কি কিছু মনে পড়লো ছোটোবেলার কথা? কমেন্টে বলবেন তো। ভাবছেন তো যে কোথায় আসলো? এটা আমার একটা দিদির বাড়ি। আমাদের বাড়ি একটা বাড়ি পরেই। দিদি অবশ্য বাড়িতে নেই, ওর বৌমা আছে। এই যে দিদি দুটো নাতি আর নাতনি। এই যে ও নাতি আছে না, এই এত পাকাটু, মানে মানে বয়স্ক লোকও ওর মতো কথা বলতে পারবে না। আর চঞ্চল বাবারে বাবা, ওকে কেউ থেমে পারবে না, এত চঞ্চল। এটা পাকা বুড়া একটা, কি কিউট না? ওটা একটা নাতনি, আর ওটা পাশের বাড়ি একটা মেয়ে, ওদের বাড়ি খেলতে এসেছে। এটা দিদিদের বাড়ি। দিদিদের না 3টা রুম আছে, একটা রান্নাঘর। এটা দিদির বৌমার রুম, এই যে এটা। আমাকে না আমার এই দিদিটা খুব ভালোবাসে। দিদিদের বাড়ির পিছনটা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর না? আল্লাহ সৃষ্টি সব কিছুই সুন্দর। কত সুন্দর লাগছে, মন ভরে যাচ্ছে দেখে। সবুজে সমারোহ। দিদির বৌমা রান্না করছিল, আমি বললাম যে আমি দেখি আমি মাটি চুলোয় রান্না করতে পারছি কি না।
তো ও বলছে যে না তুমি পারবা না, তোমার মুখে তেল ছিটে যাবে, তারপরে বলছে যে গায়ে আগুন লেগে যাবে। আমি বলছিলাম আরে তুমি পারছো তো আমি কেন পারবো না, তুমিও মানুষ আমিও মানুষ, মেয়েরা তো সব কিছুই পারে। মেয়ে আর আমার বৌমা কি না কি বলছে আর আমাকে এত হাসাচ্ছে। আমি বললাম যে আমি মাছ ভেজেই দেখাবো। আপনাদের কোন জেলাতে এই মাটি চুলাকে কি বলে জানাবেন তো কমেন্টে। মাটি চুলাকে চুলাই বলে না আর কিছু বলে? এদিকে দিদির বৌমা বলছে যে ওই বৌমা, তখন আমি বউ সেজে আবার দেখাচ্ছিলাম। এটা আবার কি দেখাচ্ছিলাম, লোহার মতো। তেল ছিটে গেছে মুখে, ওই জন্য হাসছিলাম। বৌমার কথা ঠিক হয়েছে যে তেল ছিটে যাবে মুখে। দেখেন গাইস, আমি কিন্তু মাছ ভাজতে পেরেছি। এই যে পাক্কু বুড়ো, এই আমি পেরেছি। দুপুরে খাওয়া দাওয়ার পরে মোবাইল দেখছিলাম, মোবাইল দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি নিজে জানি না। কিন্তু ঘুম থেকে উঠে দেখছি তো রাত 8টা বাজে। কিন্তু মনটা চা চা করছিল, চা না হলে তো আমার চলেই না, সকালে আর রাত্রে বিশেষ করে চা লাগবেই। একবার খেতে না দাও কিন্তু চাটা দিতে হবে। বিশেষ করে দুধ চা কে কে খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো। ভিডিওটা এখান থেকে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।